আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বর্তমানে আছি মক্কার কাকিয়া অঞ্চলে। এই যে আমার সাথে কে আছে, রেদওয়ান আর আছে শান্ত ভাই, আর আমরা ওয়েট করতেছি নাফিজের জন্য। নাফিজ আসলেই একটু পরে মাগরিবের আজান দিবে, মাগরিবের নামাজ পড়ে দেন আমরা কাকিয়ার যে কেরালা হোটেল আছে এই কেরালা হোটেলে ঢুকবো। আর কেরালার হোটেলের কিছু ইন্ডিয়ান খাবার টেস্ট করার জন্য আসছি আজকে কাকিয়াতে। সো আপনারাও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। লেটস গো উইথ আস। মাগরিবের নামাজ শেষ করে বের হয়ে গেলাম, নাফিজে চলে আসছে, এখন যাচ্ছি কেরালা রেস্টুরেন্টে। আজকে কিন্তু স্পেশাল কিছু খাওয়াইতে হইব। আচ্ছা, নৌজা থেকে ভাড়া দিয়ে আসছি, সুতরাং স্পেশাল কিছু খাওয়াইতে হইব আজকে। ঠিক আছে সামারিয়া। তো আমরা চলে আসছি কাকিয়ার সেই কেরালা রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে আল শামিল রেস্টুরেন্ট। এটার খাবারটা খুবই ভালো, আপনারা যারা কাকিয়ায় আছেন তারা চাইলে টেস্ট করতে পারেন। A few moments later. চলে আসছে আমাদের মাসালা দোসা, কেরালাদের খুবই একটা জনপ্রিয় খাবার। এটা হচ্ছে দোসা, মাসালা দোসা। কত বিশাল এক রুটির মতো। ইয়ালা স্টার্ট। বাকি যে আইটেম আছে ওগুলো আসতেছে। শান্ত ভাই, আজকে কিন্তু কোপ মারতে হইব করা। আলাতুল ভাই, আলাতুল রেদন কোপ হবে আজকে। খুবই ক্রিস্পি একটা আইটেম, আর ভিতরে এখানে সবজি দেয়া আছে, খুবই মজা। এখানে 3 আইটেমের, এটা একটা টমেটো চাটনির মতো, এখানে একটা ভেজিটেবল, এটা এখানে একটা সস। এটা জাস্ট আমরা স্টার্টার হিসাবে নিয়েছি। এরপরও আমাদের জন্য ওইটা কি বিরিয়ানি জানি, মটকা বিরিয়ানি আসতেছে, চিকেন বিরিয়ানি আসতেছে। সে পর্যন্ত একটু ওয়েট করতেছি। ভাই কেমন লাগতেছে শান্ত ভাই? ভালোই, খুবই মজা। তো অবশেষে আমরা অর্ডার করলাম মটকা বিরিয়ানি। সব কিছুই একটু একটু করে টেস্ট করতেছি। এর আগে ছিল দোসা, তারপরে ছিল পরোটা, এখন আছে মটকা বিরিয়ানি, তারপর আছে চিকেন বিরিয়ানি। আর মটকা বিরিয়ানিটা আনবক্সিং করি। এটা দেখতে ছোট লাগলেও এটার মধ্যে না অনেক, মানে একজনে খাওয়াটা অনেক টাফ হয়ে যায়। আবার যারা খাদক তারা অবশ্য পারবে। তো মটকা বিরিয়ানিটা আমি একটু দেখি যে এটার ভিতরে আসলে তারা কিভাবে দিছে। ও বাবা, প্রচণ্ড গরম। এ হচ্ছে রাইস, আর এটার ভিতরে এখানে একটা ডিমও আছে। ওয়াও, সুন্দর। তারপরে কি আছে? আর মাংস। ওকে, এটার মধ্যে কি বিফ নাকি উঠে দিতে পারতেছি না। এটার মধ্যে ও মাই গড, এত বড় একটা চিকেনের পিস আছে। এরকম চিকেনের পিস টোটাল 2টা। তো এই যে মটকা বিরিয়ানি, তো এটা হচ্ছে মটকা বিরিয়ানি। আর এটার প্রাইসটা কত? 18 রিয়াল। মটকা বিরিয়ানির প্রাইসটা হচ্ছে 18 রিয়াল। মোটামুটি খুবই ভালো। আর সেম জিনিসটাই আমার কাছে মনে হইতেছে যে এইটাই হয়তো মটকাতে বইরা হয়তো জাস্ট কিছু মডিফাই করে দিয়ে দিচ্ছে নাকি, এরকম কিছু তো মনে হইতেছে না? হ্যাঁ, এরকমটাই। আর এইটা কত? এটার যে প্যাকেজটা, এটা হচ্ছে 12 রিয়াল, আর এটা হচ্ছে 18 রিয়াল। জাস্ট এটা হচ্ছে মটকাতে করে দেয়, আর ওটা হচ্ছে ছোট বলে করে দেয়। এই ডিফারেন্স, কিন্তু স্বাদ দুইটাই কোনো ধরনের কোনো ব্যবধান নেই, আমি যা বুঝতে পারলাম। হয়তো এটাকে একটু হিট করে তারপরে এই কাজটা করে। এটার সাথে হচ্ছে একটা ডিম দেয়, আর ওগুলোর সাথে হচ্ছে ডিম দেয় না। এই হচ্ছে মূলত তাদের মটকা বিরিয়ানি আর হচ্ছে গিয়ে বাইরের যে বিরিয়ানি, এই দুইটার মধ্যে যে স্পেশালিটি বা বৈশিষ্ট্য। আর ভাই, এই যে এটা মটকা বিরিয়ানি আর এটা হচ্ছে নর্মাল বিরিয়ানি, মানে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, জাস্ট এটার মধ্যে দিয়ে তারা গরম করে দেয়, আর একটা ডিম দেয় না, এই ডিমটা এক্সট্রা থাকে। কিন্তু আমি তো ভাবছি যে এটার মধ্যে মনে হয় বানায় না। তো যাই হোক, খাবারে যাই, খাবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। টেস্টটাও আসলে খুবই ভালো, খুবই মজাদার। আপনার যারা কাকিয়াতে আছেন তারা সবাই আশা করি কেরালা রেস্টুরেন্টটা চিনেন। আর যারা চিনেন না তারা কাকিয়ার হালাকার ভিতরে আসলেই কাউকে বললেই হবে যে কেরালা রেস্টুরেন্টটা কোথায়, আপনারা সরাসরি চলে আসতে পারবেন এখানে। আর এখানে সব সময় এরকম হাউসফুল থাকে, মানে কোনো জায়গায় পাওয়া যায় না। আচ্ছা রেদওয়ান, কেমন লাগতেছে? খুবই ভালো না? নাফিজ, এই নিয়ে তো অনেকবার খাওয়া হয়েছে, কি অবস্থা, খাবার কেমন? মোটামুটি দেশি যে বিরিয়ানি। আচ্ছা, দেশি যে বিরিয়ানি এবং পোলাও, ওটা স্বাদ নিতে হলে এখানে আসতে হবে। আচ্ছা, দেশি বিরিয়ানি আর হচ্ছে গিয়া দেশি পোলাও যদি স্বাদ নিতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন। শান্ত ভাই, তাইলে বুঝতে পারছেন তো যে মটকা বিরিয়ানি কিভাবে নাম হয়েছে? এটা কি বলতে পারি আমরা? একটা ডিম এক্সট্রা দিয়ে টেকনোলজিয়া। খাবার কোয়ালিটি খুবই ভালো, তবে তারা এই যে মটকা বিরিয়ানি আর হচ্ছে গিয়া এই বিরিয়ানি, এটার মধ্যে খুব একটা তফাৎ আমি দেখলাম না। দুইটাই ধরতে গেলে সেম, জাস্ট এটা একটু ডেকোরেটেড, একটু দেখতে সুন্দর আর কি। আর মনে হয় তাদের স্পেশালিটি কিছু থাকতে পারে, তবে অত বেশি না। কিন্তু দামটা কিন্তু মোটামুটি প্রায় 5-7 রিয়ালের মতো এরকম একটা ব্যবধান আছে। তো যাই হোক, ও ভাই রে ভাই,
আপনারা কেউ যদি এরকম সুন্দর একটা খাবার যদি মক্কার ভিতরে যদি খেতে চান, ইন্ডিয়ান খাবার, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা এই কাকিয়ার এই কেরালা রেস্টুরেন্টে আসতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা চলে যাচ্ছি খাওয়াতে। আসসালামু আলাইকুম।